আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মধ্যে শ্রেণী যেমন তিনটা করেছেন, ব্রেইনের শ্রেণীও আল্লাহ তিন ধরনের করেছেন। হাইলি, একেবারে এক্সিলেন্ট, মাঝারি, অতঃপর আমাদের মতো। কয়টা হয়ে গেল? তিনটা। বান্দাদের মধ্যে শ্রেণী তিনটা। একটাকে আল্লাহ বলেছেন সুম্মা আওরাসনাল কিতাব, ওই আয়াতের মধ্যে, যালিমুল লিনাফসি। কেউ আছে আমাদের মতো গুনাহগার, রাত দিন গুনাহ করে, একটা ভালো কাজ করলে 10টা গুনাহ করে, ওই আগাছার মধ্যে গাছটা চাপা পড়ে যায়। আমের চারা একটা লাগাইছি তো আগাছা লাগাইছি 10টা, তো 10টা আগাছার মধ্যে আমের চারা নজরে আসে, তো অনেক কষ্ট করে করে সবকিছু সরাই সরাই দেখাইতে হয়, ওই যে দেখতেছেন এটা আমার আমের চারা। আমি হজ করেছি বলি না, হজ করেছি, তো মানুষ আমাকে দেখলে বুঝতে পারে আমি যে হজ করে এসেছি। কেন? আমার চলা চরিত্র, কথা বার্তা, কাপড়ের ধরন বুঝাই যায় না যে উনি হজ করে এসেছে। তো আমাকে ওই আবর্জনা সরিয়ে দেখাইতে হয়, ওই সালে আমি হজ করে আসছি। বুঝছেন না? একটা আমল তো 10টা আগাছা, আগাছার ভিড়ে আর আমল নজরে আসে না। মনে রাখবেন, হজ করেন, যাকাত দেন, নামাজ পড়েন, সব কিছুর পেছনে আপনি বুঝতে পারবেন এগুলা কাজ করতেছে কিনা। কেমনে বুঝবেন? আদত পরিবর্তন হচ্ছে কিনা। কি পরিবর্তন হচ্ছে কিনা? আদত। আদত হচ্ছে আপনার এটিকেট, আপনার ম্যানার। আপনি যেই হন, আলেম, স্কলার, যেই হন, যতক্ষণ পর্যন্ত আপনার শিক্ষা, আপনার আমল, আপনার আদতের মধ্যে পরিবর্তন আনবে না, আপনার ম্যানার্সের মধ্যে, এটিকেটসের মধ্যে, আপনার হিংসা নিচে নামাবে না, আপনার অহংকার নিচে নামাবে না, অশ্লীলতা নিচে আনবে না, আপনার কৃপণতাকে নিচে নিয়ে যাবে না, আপনার বেনিয়াজিকে উপরে তুলবে না, সহনশীলতাকে উপরে তুলবে না, নম্রতাকে উপরে তুলবে না, তাইলে আপনার এই ইবাদতগুলা কাজ করছে না, ফ্রি হয়ে গেছে। বলটু ফ্রি হয়ে যায় না? ফ্রি হয়ে গেছে। সুফিবাদ কাকে বলে? তরিকত তাসাউফ। আমরা যেটা, আমরা আরেক ইয়াতে বলবো, এখানে অনুষ্ঠান আছে, আমরা ওই অনুষ্ঠানের মধ্যে বলবো। আমরা রসম রেওয়াজের দিকে চলে গেছি বেশি। সুফিবাদ বলা হয় এমন শিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে আপনার আদত পরিবর্তন হয়। মানুষ অহংকারী ছিল, এখন অহংকার নাই, হিংসুক ছিল, হিংসা নাই, নিন্দা করত, নিন্দা নাই, অভদ্র ছিল, অভদ্রতা নাই, অশ্লীলতা ছিল, এখন শ্লীল হয়ে গেছে। এই যে আদতের পরিবর্তন, এই আদত যদি পরিবর্তন না হয়, তাইলে আপনি যেখানে যাচ্ছেন শুধু আসা যাওয়া করছেন। কি করছেন? আসা যাওয়া। সব কিছুর পেছনে আপনার আদত। কোন আদত? আমার ভিতরে আল্লাহ কিছু শয়তানি আদত রেখেছে, সেই আদতগুলোকে আমাকে ড্রপ ডাউন করতে হবে। কেন? কারণ এই আদতগুলো আমার সাথে থাকলে, এই আদতের কারণে আমি অতল তলে, ধ্বংসের অতল তলে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানে এমন তল যার তলে আর কোনো তল নাই, আমি ওখানে চলে যাব। সেই কারণে আমার আল্লাহ বলছেন, তুমি মেজে ঘেঁষে ওইটাকে সাফ করে আদতটা পরিবর্তন করতে হবে। কদে আফলাহা মান যাক্কাহা। এখানে আমার কাপড় চোপড়, টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছু, এটা দুনিয়ার নেজাম, দুনিয়া পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন করেছেন আল্লাহ। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আদতের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না হয়, বাকি ইবাদতগুলা, তো আমাদের এখানে বান্দা যেমন তিন ধরনের, অমিনহুম মুক্তাসিদ, কিছু আছে মডারেট, খারাপ কাজও করে না, আমলের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল যেটা ফরজ করেছেন স্ট্রিক্টলি সেটা করে, তারা মডারেট। আর কিছু আছে সাবিকুনা বিল খায়রাত, সাবিকুন বিল খায়রাত, এমন অ্যাডভান্স ভালো কাজের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরা গ্রামার, তাদের পুরা প্যাকেজটা ডিফারেন্ট করে দিয়েছে। এরা কারা? যারা আল্লাহর এক্সিলেন্ট বান্দা। সাবিকুনা বিল খায়রাত মানে এক্সিলেন্ট, মুক্তাসিদ মানে মডারেট, জালিমুন লিনাফসি মানে আমার মতো ডামিশ, আমরা চিটাঙ্গের ভাষায় বলি না ডামিশ। তো বান্দার যেমন তিন ধরন, ব্রেইনেরও তিনটা ধরন। একটা এক্সিলেন্ট ব্রেইন, এটা আপনি কিনে আনেন নাই, আপনার ছেলে অটোমেটিক্যালি সামটাইম জেনেটিক হয়, এটাকে আমরা বলি পারসেপটিভ মাইন্ড, অথবা আপনি কনসেপটিভ মাইন্ড। আর যেগুলো মডারেট হয় এগুলাকে আমরা পারসেপটিভ মাইন্ড বলি। এরপরে একেবারে নিচের যেটা ইমোশনাল মাইন্ড বলি। তাইলে অতি ব্রেইন, এই ব্রেইনের ছাত্রগুলা স্বাভাবিকভাবে বড় বড় বিষয়ের দিকে চলে যায়, ডাক্তার করতে হয়, ইঞ্জিনিয়ার হতে হয়, চলে যায়। মডার্ন মিডিয়াম যেগুলো মিডিয়ামের জায়গায় থাকে, আর এরপরে নিচের জায়গাটা। এখন আপনি শিক্ষা করতে গেছেন, আপনার ব্রেইনের মধ্যে সক্ষমতার ব্যাপার আছে, ব্রেইন ডিপেন্ডেন্ট হয় আবার পঞ্চ ইন্দ্রিয়ে। এরপরে আপনার শিক্ষক
এরপরে আপনার কিতাব, এরপরে বাকি ফয়সালা আপনার হাতে। এই তাবৎ জিনিসগুলা করে আপনি যে জ্ঞান শিক্ষা করেন সেই জ্ঞানকে এলমে জালি বলে। এলমে জালি, এটা সাধারণ জ্ঞান। এর পূর্বে আমি যে তিনটা আয়াত পড়েছি, তিনটা আয়াতের মধ্যে আমি আপনাদেরকে বলেছি নবুয়তকে ইলম বলেছে, বেলায়েতকে ইলম বলেছে, ইলমে লদুন্নিকে ইলম বলেছে। এখন আল্লাহ আমাদেরকে, আমি 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ, বাকি কথা আমরা কন্টিনিউ করব। বাকি ইলমকে বলে ইলমে খাফি। এই ইলমে খাফি পৃথিবীর অন্যান্য ধর্ম, সেকুলার মাইন্ডসেট, ওনারা এটাকে গ্রহণ করেন না, কিন্তু আমাদের ধর্মের মধ্যে এটা আছে। সবাই এটাকে বিশ্বাস করে যে মুসলমানদের মধ্যে ইলমে খাফি আছে। কেউ এটাকে সায়েন্সের কারণে মানতে না চাইলেও দুয়ার জন্য কিন্তু কার কাছে যায়? ওই দাড়িওয়ালার কাছে। কেন? কারণ সবার মধ্যেই বোধ আছে যে তারা কিছু একটা কাজ করে যেই কারণে ভিতরের একটা চেরাগ জ্বলে, ভিতরে একটা চেরাগ জ্বলে। তো এটাকে ইলমে খাফি বলে। ইলমে খাফি অর্জনের জন্য আল্লাহ ডিভাইস দিয়েছেন। এখানে যেমন আকল দিয়েছেন, ওখানে আল্লাহ কলব দিয়েছেন। কি দিয়েছেন? কলব। তো জ্ঞানের ধারক ব্রেইন, খাফির ধারক কলব, ওখানে আল্লাহ কলব দিয়েছেন। আবার ওইটা অর্জনের জন্য যেই তরিকা সেটাও ভিন্ন, এটা অর্জনের তরিকা ভিন্ন। শিক্ষক এখানেও দরকার হয়, এখানেও দরকার হয়। এটার যেমন মেথোডোলজি আছে, এটারও মেথোডোলজি আছে। বুঝতে পেরেছেন আপনারা? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা ডিভাইস দিয়েছে, সেই ডিভাইসের নাম কলব। তো আমি এখন ওই লাইনের মধ্যে হাঁটা শুরু করেছি। আমি ধরেন কাদেরিয়া তরিকার লোক, আমি এখন চিন্তা করলাম আমি ওই জ্ঞান অর্জন করব। তো ওই জ্ঞান অর্জন করার জন্য তরিকায় কাদেরিয়া কলেজে ভর্তি হইলাম। এখন এই কলেজের মধ্যে সবাইকে ভর্তি করাই না, কারণ কলেজে ভর্তি হওয়ার জন্য একটা যোগ্যতার দরকার আছে না? যোগ্যতা লাগে। তো যোগ্যতা কি? টেস্ট করে করে দেখে আপনার ভিতরে সালাহিয়ত কতটুকু। কারণ এখানে ব্রেইনের মধ্যে যেমন ফারাক আছে, উপরের, মাঝখানে, নিচে, ওখানেও ফারাক আছে না? কে কতটুকু গ্রহণ করতে পারবে, নিতে পারবে। কারণ এটা সবার জন্য উন্মুক্ত না। এখানে ব্রেইন দেখে আপনি হাউ এক্সিলেন্ট ইউ আর, হাউ কেপেবল ইউ আর, হাউ এবল ইউ আর, হাউ এফিশিয়েন্ট ইনাফ ইউ আর, কতটুকু যোগ্যতা আপনার ভিতরে আছে। যে আপনি ঢুকেছেন, আপনাকে প্রথমে অবজার্ভ করছে, আপনি থাকেন আমার এখানে, আপনার উঠা বসা, দিন রাত, কথাবার্তা সবকিছু অবজার্ভ হচ্ছে। এরপরে আপনাকে সৃষ্টির খেদমতে লাগিয়ে দিয়েছে, এটা করো, এটা করো। মানুষ ঢুকেছে, জুতাগুলো সিধা করো। মানুষ বাথরুম করতে গেছে, একটু পরিষ্কার করো। কেন? প্রথমে আপনার ইগোইজমকে খতম করছে, মিশিয়ে দিচ্ছে। আপনি যে আনা নিয়ে গেছেন, সমস্যা কোথায় হয়ে যায়? সমস্যা এই আনার ভিতরে। কিসের ভিতরে? মান আনা, হু এম আই, আমি, আই এম। আমরা যখন দেখি না মসজিদের মধ্যে, আমরা ঢুকার পরে আমরা অবজার্ভ করি, তো একটু সুটেড বুটেড হলে আমাদের ধরন পরিবর্তন হয়ে যায়, একটু এলম আসলে ধরন পরিবর্তন হয়ে যায়। টাকা পয়সা, ধরন, সবাই নিজের অস্তিত্বের জানান দিতে চায় আমি। তো ওই জন্য আপনার ইগোইজমকে খতম করার জন্য দেখে আপনাকে, আপনার মধ্যে ইস্তেকামত কতটুকু। আপনি যখন বাথরুম পরিষ্কার করতে গেছেন, কোন আপনার ভিতরে দেখছেন এই অবস্থা, আমি কত বড় মানুষ, আমার এই কাজে লাগাই দিছে। যে এটা বলেছেন ডোর ইজ ওপেন, এটা আপনার জায়গা না। কারণ এটা অনেক কিছু আপনি ধারণ করবেন, এত সহজ। আপনি কোন বললে ফায়াকুন হয়ে যাচ্ছে। আপনি দূরের জিনিস 1 সেকেন্ডের মধ্যে বিলকিসের সিংহাসন 1000 মাইল দূর থেকে আপনি সুলাইমান আলাইহিস ইসলামের রাজ দরবারে উপস্থিত করাচ্ছেন। আপনি সেই কবে আসহাবে কাহাবের গর্তে ঘুমিয়েছে, আজকের দিন পর্যন্ত আমি তাদের স্মরণ করছি। এত নিয়ামত আল্লাহ দেবেন, আপনি আগে নিজের ভিতরের আনাটাকে ফানা করতে হবে না? এটা করার পরে যখন দেখে না ঠিক আছে, তখন উনাকে ইবাদতের কাজে লাগান। নামাজ, তাহাজ্জুদ, নওয়াফিল, জিকির, তিলাওয়াতে কোরআন, ইস্তেকামত দেখে। এটার মধ্যে এই পরীক্ষায় পাস হয়েছে। এরপরে দেখে তার ভিতরে আদব শিক্ষা দেয়, তাকে শিখাচ্ছে এগুলা, এটা করতে হবে, এটা করতে হবে, এভাবে, বড়র সাথে এভাবে, ছোটর সাথে এভাবে, প্রতিবেশীর সাথে এভাবে, শিক্ষকের সাথে এভাবে।
তিনটা পরীক্ষা যখন পাশ হয়ে গেছে, আমি এখন যে কথাগুলো বলছি সেটা ইমাম আলী হুজবেরি, দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি, ওনার কিতাব কশফুল মাহজুবের মধ্যে উনি এভাবে বলেছেন। এরপরে কলেজে ভর্তি হয়েছে। কলেজে ভর্তি হওয়ার সময় আমাকে জানিয়েছে যে আমার কলেজের এই 7টা মূল নীতি। কয়টা মূল নীতি? 7টা, যেটা আমি গত আগে কয়েক জুমা আগে বলেছি। কাদেরিয়া তরিকা কলেজের এই 7টা মূল নীতি, এই 7টা মূল নীতি, এটা বলে আমরা আজকে আমাদের বক্তব্য শেষ করে এরপর আমরা পরবর্তী ইয়ার মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। 7টা মূল নীতির সময়কালে আমি যখন কাজ করছি, তো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 7টা মূলনীতি আমি পালন করছি। করার সময় এখন আমাকে বলছে এই পিরিয়ডের মধ্যে, তুমি মুজাহাদা পিরিয়ডের মধ্যে, ট্রেনিং, ইউ আর ট্রেনিং পিরিয়ডের মধ্যে তুমি কি করবা? তুমি আল্লাহর নামে যেখানে সেখানে শপথ করবা না। কেন? আল্লাহর নামে শপথ করার অর্থ হলো তোমার পার্সোনালিটি স্ট্রং না, তুমি তো মানুষকে এত বিশ্বাস করাইতে পারো নাই যে তুমি বিশ্বস্ত মানুষ, তোমার সাথে এখানে তরিকার কোনো সম্পর্ক নাই, আল্লাহর নামে শপথ করতে পারবা না, এবং সব সময় সত্যবাদী হতে হবে, জাহেরান এবং বাতেনান, কথাই কাজে এবং দিলের ভিতরে। দিলের ভিতরে কেন? ওইটা বলো যেটা তুমি ভিতরে ধারণ করো। যদি ওইটা না বলো তাহলে তোমার জবান আর তোমার কলব দুইটা এক হলো না। দুইটা এক না হলে ওই ব্যক্তির তাসাউফের সাথে কোনো সম্পর্ক নাই। তো তাসাউফ এগুলা পুরা কাজটা কেন করা হচ্ছে? তোমার ভিতরকে পরিষ্কার করার জন্য। কেন? কারণ এই জ্ঞান অর্জন করতে হলে ভিতর পরিষ্কার হতে হবে। এটা ভিতর পরিষ্কারের বিভিন্ন মাধ্যম। এরপরে কি বলছে? ওয়াইজতানিবুল কিয, তুমি মিথ্যা থেকে বেঁচে থাকবে এবং কখনো ওয়াদা ভঙ্গ করবে না। মানুষের সাথে ওয়াদা ভঙ্গ, আপনি দেখছেন না আদতের পরিবর্তন কেমনে করছে? কারণ আদত পরিবর্তন না হলে কলবের বর্তনে ইলম ওইটা ঢুকার কোনো জায়গা আর থাকে না। এর পরবর্তীতে তুমি কাউকে কোনোভাবে কখনো লানত দিবা না, গালিগালাজ করবা না, তোর উপর আল্লাহর লানত, যেটা আমরা সকাল সন্ধ্যা করি। এর পরবর্তীতে কোন মানুষকে বদদুয়া করবা না, এমনকি এমন মানুষ যে তোমার উপর জুলুম করেছে, যে জুলুম করেছে তার উপরও বদদুয়া করবে না। আমি এগুলা বলার পরে আপনারা চিন্তা করে নিয়েন হাউ কাদেরি ইউ আর। আপনি কতটুকুন কাদেরি, আমরা কতটুকুন কাদেরি, আমার সাথে হুজুর গৌসুল আজমের নিসবতের পুখতগি কতটুকু আপনি চিন্তা করেন। আপনি যখন হুজুর কাদেরিয়া তরিকার, যাকে হুজুর গৌসুল আজমের প্রপৌত্র এসে মুরিদ করে যার ব্যাপারে অহংকার করেছে, তাকে আপনি মজলিসে মজলিসে যদি পাদ্রী বলেন, কি বলেন? পাদ্রী। এবার আপনি চিন্তা করে দেখেন কতটুকুন কাদেরি আপনি, কতটুকুন কাদেরি আপনি আছেন। যিনি বাইরে থেকে না, হুজুর গৌসুল আজমের খুদ প্রপৌত্র, যিনি হুজুর আল্লামা আমাদের যে মাজারাতের সামনে আল্লামা নুরুল হুদা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির শায়েখ এবং হুজুর গৌসুল আজমের প্রপৌত্র, যার হীন হায়াতের মধ্যে সবাই বলেছে যে তাহের আলাউদ্দিনের মতো কোন দ্বিতীয় ছিল না ওনার হীন হায়াতের মধ্যে, এমন ব্যক্তি যাকে নিয়ে অহংকার করে, আপনি তাকে বলছেন পাদ্রী। আপনি এখন চিন্তা করে দেখেন আমরা রেসপন্স করি না কেন? কারণ আমরা বুঝি কোনটা হিংসা কোনটা রাজনীতি। আমি হিংসার রাজনীতি যদি রেসপন্স করতে যাই তো I have been taught, আমাকে শিক্ষা দেওয়া হয়েছে not to throw any stone to any barking dogs। আমি রাস্তায় চলার সময় অতজন বকবক করবে, সবাইকে আমি পাথর নিক্ষেপ করতে পারবো না। এলমি কথার ওজন আছে, কিন্তু যখন আপনি হিংসা ছড়াবেন, আপনি যখন রাজনীতিকে ব্যবহার করে ফতোয়াকরণ করবেন, সেটা আলাদা জিনিস। হুজুর গৌসুল আজম বলছে এমন ব্যক্তিকেও বদদুয়া করিও না যে তোমার উপর জুলুম করেছে। এরপরে ওয়ালা ইউকাফিরু আহাদাম মিন আহলিল কিবলা লিআইয়্যিদা, কোন আহলে কিবলা, কোন আহলে কিবলা যে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে, যে আপনার হালা আপনার জবাইকৃত জিনিসগুলা খায়,
ইমানে বিশ্বাস করে, মুসলমান হিসেবে পরিচিত, যেই কোনো আহলে কিবলাকে যেই কোনো কারণে তুমি কাফের বলবা না। এরপরে কি বলেছে? তোমার দৃষ্টিকে তুমি হেফাজত করবা এবং সৃষ্টির কোন মানুষের উপর বোঝা হয়ে যেও না, কোন মানুষের উপর বোঝা হয়ে যেও না, হাত পা চালাবা। এর পরবর্তীতে বলেছে যে তুমি মানুষের উপর থেকে লোভ, লালসা, মানুষের পকেট দেখা, মানুষ থেকে কিছু আশা করা, আশা করে মানুষের পকেটের ওজন অনুযায়ী মানুষকে সম্মান করা, এগুলা থেকে তুমি বেঁচে থাকবে। আখেরি কথা কি বলেছে জানেন? আত-তাওয়াদু, ভদ্র হবে। ভদ্রতা কি? প্রত্যেক মানুষকে তোমার চেয়ে ভালো মনে করবে। কি আজীব বিষয় এটা! হুজুর গৌসুল আজম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো হুজুর, মানুষটা যদি ছোট হয় তো বলে, যদি ছোট হয় বয়সে তো মনে করবা বয়স কম হওয়ার কারণে তোমার থেকে গুনাহ কম করেছে। হায় হায় হায়। হুজুর, যদি বয়সে বড় হয় বলে যে তাইলে মনে করবা বয়স বেশি, আমলে সালেহ তোমার চেয়ে বেশি। হুজুর, যদি নন মুসলিম হয়, নন মুসলিম হলে মনে করবা তুমি তো জানো না আখের কার কেমন হয়। এমনও তো হইতে পারে মরা রক্তে তুমি নন মুসলিম হয়ে মরেছো, আর যাকে তুমি নন মুসলিম মনে করছো সে মরা রক্তে মুসলমান হয়ে মরেছে। সেই কাদেরিয়া তরিকার লোক আমরা। আমি এখন যেই উসুলগুলা বলেছি আপনারা ঘরে গিয়ে আমি সহ, আমি আবার কোন পুকুরের মাছ, আমি সহ চিন্তা করব হুজুর গৌসুল আজম যে উসুলগুলা দিয়েছে সেই উসুল নিয়ে আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো। আজকে যেই তরিকায় কাদেরিয়ার কারণে সমাজের মধ্যে ফিতনা হচ্ছে, আমরা সেদিন দাঁড়াবো দেখার জন্য হুজুর গৌসুল আজম কাকে গ্রহণ করে। কাদেরিয়া তরিকার বাউন্ডারির মধ্যে হুজুর গৌসুল আজম কাদেরিয়া তরিকার প্যান্ডেলের মধ্যে কাকে জায়গা দেয়, কাকে মূল আসনে বসায়, সেদিন আমরা দেখব। কিন্তু আজকে আমি আপনি মিলে ঘরের মধ্যে গিয়ে এই 10টা পয়েন্ট নিজের মধ্যে আমরা ধারণ করি। হুজুর এটা কেন দিয়েছে? এটা হচ্ছে আপনার মুজাহাদার পার্ট এন্ড পার্সেল। নাম কি? ইলমে লাদুন্নি, ইলহাম, কাশফ, যেগুলার কারণে আমরা একজন মুসলমানকে আল্লাহর ওয়ালি বলি। এই ইলমের ধারক হওয়ার কারণে, এই ইলমের ধারক হওয়ার কারণে